সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে শ্রী ঠাকুরের কথা। গত ভিডিওতে বলেছিলাম যে যখন সন্ন্যাস হওয়ার বিষয় আসছে তখন কেন বিবাহ বা বিবাহটা কেন করতে হলো। এইখানে দুটি কারণ রয়েছে। এই দুটি কারণ হলো, এক, প্রথমটি দশবিধ সংস্কারের একটি সংস্কার বিবাহ। 2 নম্বর উদাহরণ, সন্ন্যাস। সে তো সন্ন্যাসীর জন্যে আছেই, গৃহীরাও ঈশ্বর লাভ করতে পারবে যদি ঐকান্তিক ইচ্ছা থাকে। তার জন্যে সব ছেড়ে বনে যাওয়ার প্রয়োজন নেই। প্রয়োজন অন্তর্বৈরাগ্য, বিশ্বাস এবং ভক্তি। কলিতে নারদীয় ভক্তি। শ্রী ভগবান অর্জুনকে বলেছেন, ভক্তা তনন্যয়া শক্য অহমেবাকাং বিধর্জুন জ্ঞাতুং দ্রষ্টুং চ তত্ত্বেন প্রবেষ্টুং চ পরন্তপ। মানে হলো, হে অর্জুন, কেবলমাত্র অনন্যা ভক্তি দ্বারাই ঈদৃশ্য আমাকে জানিতে ও স্বরূপতঃ প্রত্যক্ষ করিতে এবং আমাতে প্রবেশরূপ মোক্ষ লাভ করিতে ভক্তগণ সমর্থ হয়, অন্য উপায়ে নহে। ঠাকুর একটি অবাক করা স্বীকারোক্তি করেছেন, যার অর্থ হলো, সারদা মা যদি অন্যরকম হতেন তাহলে শ্রী শ্রী ঠাকুরের কি হতো তিনি নিজেই জানেন না। মা সারদার শক্তিই ঠাকুরের সাধক জীবনের আচ্ছাদনী বর্ম, যার জোরে ঠাকুর গৃহদুর্গে বসে সাধন ভজনের পরামর্শ দিতে পেরেছিলেন। মানে যদি একটু অন্যরকম নারীসুলভ আচরণ করতেন তাহলে ঠাকুর আর পারতেন না এরকম সাধন করতে, আর সাধনায় মনোনিবেশ করতেও পারতেন না নিজের ইচ্ছেতে। তার মানে সমস্তটাই হয়েছে মায়ের শক্তিতে। মায়ের ইচ্ছে ছিল বলেই তিনি সাহায্য পেয়েছেন মায়ের কাছে। মাকেই তিনি সবচেয়ে বড়ভাবে এখানে আমাদের কাছে বুঝিয়েছেন যে মায়ের সবচেয়ে বড়। তার জোরেই ঠাকুর সাধন ভজনের পরামর্শ দিতে পেরেছিলেন সবাইকেও। শ্রীমদ অন্নদা ঠাকুর আর মণিকুন্তলা মা ঠাকুরের পথ অনুসরণ করেছিলেন। সন্ন্যাস অথবা সংস্কার, এই সংশয় ছিলই। মণিকুন্তলা মা প্রশ্ন করেছিলেন, তোমার সাধন পথে আমি কি কোনো বাধার কারণ হয়েছি যে তোমাকে সংসার ত্যাগ করতে হবে? বলো বলো, কি দোষে দাসীরে ত্যাজিতে সংকল্প তব? কে আছে আপনজন? আমার সমপ্রিয় তব কে আছে ধরায়? শ্রী শ্রী রামকৃষ্ণের শক্তি সারদা জননীর সঙ্গে মণিকুন্তলা মায়ের যে পার্থক্য, সেটি হলো, মা জননী ছিলেন স্বয়ং জ্ঞান। ঠাকুরের কথায় সারদা সরস্বতী। ঠাকুর ব্রহ্মলীন হওয়ার পর সরস্বতী হলেন স্বয়ং শক্তি, জ্যান্ত দুর্গা। ঠাকুর তার সন্তান, কোলের শিশুটি। ধর্মের সিংহ সংসারে অতি অসহায়। জাগতিক কোনো বৈভব নেই, ধন দৌলত, সাংসারিক কোনো কিছু করার ক্ষমতাও নেই। এমনকি পরিধানের কাপড়টিও কোমরে ধরে রাখতে পারেন না। এই ফিটবাবু তো এই দিগম্বর, আর তার উপর শরীর, 12 মাস পেটের ব্যামো। অতটুকু নহবতে হাঁড়ি কুড়ি উনুন বাসন, সেইখানেই মায়ের শয়ন। মাথার ওপর ঝুলছে শিকে, সেখানে হাঁড়িতে খলবলবল জাওলা মাছ। পেট রোগা সন্তানটিকে মা স্বহস্তে ঝোল রেঁধে ভাত খাওয়াবেন। ছেলে যেমন মাকে ভয় পায়, ঠাকুরও মাকে ভয় পেতেন। অনেকটা এইরকম। না বাবা, সারদা বকবে, কি মধুর না? মা কোনো কারণে সামান্যতম বিরক্ত হলে ঠাকুর উতলা হতেন, ওরে যা যা তোর খুড়িকে শান্ত কর, ওরে রেগে গেলে সর্বনাশ। শ্রীমৎ তোতাপুরী সেই যে কথাটি বলে গিয়েছিলেন তাতে আসে যায় কি? উনি বলেছিলেন, স্ত্রী নিকটে থাকলেও যার ত্যাগ, বৈরাগ্য, বিবেক, বিজ্ঞান সর্বতোভাবে অক্ষুণ্ণ থাকে, সেই ব্যক্তি ব্রহ্মে যথার্থ প্রতিষ্ঠিত হয়েছেন। স্ত্রী আর পুরুষ উভয়কেই যিনি সমভাবে আত্মা বলে সর্বক্ষণ দৃষ্টি ও তদনুরূপ ব্যবহার করতে পারেন, তারই যথার্থ ব্রহ্মবিজ্ঞান হয়েছে। স্ত্রী পুরুষে ভেদ দৃষ্টি সম্পন্ন অপর সকলে সাধক হলেও ব্রহ্মবিজ্ঞান থেকে বহু দূরে রয়েছে। ঠাকুর কি কারণে অনন্য অবতার বা অবতার বরিষ্ঠ? অর্থনীতি সমাজতন্ত্রে যেমন সোশ্যালিজম এলো, ধর্মে যে সোশ্যালিজম আনতে গিয়ে মহাপ্রভু মহাভাবে চৈতন্যময় হয়ে একেবারে লীন হয়ে গেলেন, ঠাকুর এইবারে এসে সেটিকে সম্পূর্ণ করলেন। সকলের ধর্ম, চলতে ফিরতে ধর্ম। ঘড়ি যেমন সর্বত্র সব অবস্থাতেই ঠিক ঠিক টিক টিক। ঠাকুরের নিজস্ব উচ্চারণে ধর্মকে রিফাইন করা, সেই লীলাতেই নিমজ্জিত অন্নদা মণিকুন্তলা লীলা। সস্ত্রীক সাধনা। শ্রীমদ অন্নদা সর্বত্যাগী গুহাবাসী কি শ্মশানচারী হতে পেরেছিলেন? কেন হবেন? মানুষের মনোচারী আত্মন্য মোক্ষার্থং
শ্রীরামকৃষ্ণকে অনুসরণ করে আসছেন যে সেই ভাস্বর সন্ন্যাসী মূর্ত মহেশ্বর স্বামী বিবেকানন্দ। ঠাকুর যে সব সাজিয়ে এনেছিলেন, পৃথিবীর সকলের চেয়ে বড় সাগর তার চেয়ে বড়, আকাশ তার চেয়েও বড়। মানে বলা হচ্ছে যে পৃথিবীতে সব কিছুর চেয়েই বড়, যা যা জিনিস আছে আমরা চোখের সামনে দেখি, সবচেয়ে বড় পৃথিবী, সাগর তার চেয়ে বড়, আর আকাশ তার চেয়েও বড়। এইভাবে বোঝানো হয়েছে এক্ষেত্রে আর কি। কিন্তু ভগবান বিষ্ণু এক পদে স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবন অধিকার করেছিলেন। সাধুর হৃদয়ের মধ্যে সেই বিষ্ণুপদ, তাই সাধুর হৃদয় সকলের চেয়ে বড়। তাহলে এখানে আমরা জানতে পারলাম যে সবচেয়ে বড় কি? সবচেয়ে বড় হলো একজন সাধুর হৃদয়। এই ছিল আজকের কথা। সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয়, জয় শ্রী মায়ের জয়, জয় স্বামীজির জয়।